আজ দাওয়াতের বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি করব। আর এই চালটা আমার বোন নিয়ে এসেছে। আমার সালমান তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তাই ওর খালামণি এই চালটা নিয়ে এসেছে। প্রথমে চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। বাড়ির যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো দিয়ে, আর তার সঙ্গে বিরিয়ানি মশলাও দিয়েছি, আর একটু পাতিলেবুর রস দিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, আর ততক্ষণে আলুটা সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল গরম করে আলুগুলো একে একে দিচ্ছি ভাজার জন্য। তো দুই পিঠ উল্টে পাল্টিয়ে বেশ লালচে করে দেখুন আলুগুলো ভেজে নিয়েছি। তারপর করছি বেরেস্তা। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। তো এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার রান্না করে নেব। তার জন্য কড়াইতে পেঁয়াজ আর গোটা গরম মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি ম্যারিনেট করা চিকেন, আর চিকেনটা অল্প আঁচে রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না, ম্যারিনেট করা ছিল। তো চিকেনটা রান্না হয়ে গেছে। এবার একটা সসপ্যানে অল্প একটু গরম পানি করে পাউডার মিল্কটা গুলে নিচ্ছি। তো এবার ভাতের জন্য পানিটা বসিয়ে দেব। দিচ্ছি গোটা গরম মশলা, পাতিলেবুর রস আর লবণ। পানিটা বেশ ফুটে উঠেছে, এবার চাল দিচ্ছি। আর 70% মতো রান্না করে নিয়েছি। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এবার যে বেরেস্তার তেলটা ছিল হাঁড়ির নিচে দিয়ে তার উপর কিছুটা তেজপাতা দিয়েছি, তাহলে ভাতটা আর পুড়ে যাবে না। তো এবার ভাত দিয়ে তার উপরে বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে চিকেন আর আলু দিয়েছি। এবার যে দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে বাকি ভাতগুলো দিয়ে আবারও বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, তারপর যে পাউডার মিল্ক গুলে রেখেছিলাম সেটা, আর তার সঙ্গে দেব ঘি। তো পাউডার মিল্কের সঙ্গে আপনারা কেশরও অ্যাড করতে পারেন। তো রেডি হয়ে গেছে ভাপানোর জন্য। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছি। গাটা একটু গরম হয়ে গেলে লোয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখুন ভাতটা কি সুন্দর ভেপে উঠেছে, বেশ ধোয়া ওঠা মতো হয়ে গেছে একদম। তো এবার পরিবেশন। তো একদম গরম গরম ভাত খুলে নিচ্ছি পরিবেশন করার জন্য।